স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। নতুন বছরকে বরণ ও পুরনো বছরকে বিদায় জানিয়ে পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতি বছর বৈশাখী উৎসব পালন করে থাকেন। এই উৎসবকে ঘিরে সব সম্প্রদায়ের কৃষ্টি ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন ঘটে থাকে। পার্বত্য চট্টগ্রামের আনাচে কানাচে বৈশাখী উৎসবের রং লেগেছে, বর্ণিল সাজে সেজেছে পাহাড়। এদিকে আরেক উৎসব চৈত্র সংক্রান্তি উদযাপনে মেতেছে বাঙালি। চৈত্রের শেষ আর বৈশাখের শুরু, বাঙালির সবচেয়ে জাঁকজমকপূর্ণ উৎসব পালিত হয় এই দুই দিনে। চৈত্র সংক্রান্তির মাধ্যমে পুরনো বছরকে বিদায় জানিয়ে সফলতা ও সমৃদ্ধির প্রত্যাশায় নতুন ভোরের আশায় বাঙালি। এসব নিয়েই মানচিত্রের আজকের আলোচনার বিষয় বর্ণিল বৈশাখী ও চৈত্র সংক্রান্তি। আমাদের সাথে আলোচনা করতে অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছেন সিলেট থেকে শ্রুতির পরিচালক সুমন্ত গুপ্ত এবং রাঙামাটি থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের আজকের মানচিত্রের শুরুতেই। সৈকত রঞ্জন চৌধুরী, আপনার কাছে আসতে চাই, কেমন হলো আসলে রাঙামাটিতে আজকের এই উদযাপন, বৈশাখীর উদযাপন, এবং আগামী কালকের জন্য আসলে কি কি অনুষ্ঠান রয়েছে? ঈশিতা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে পুরো বাংলাদেশের সকলকে পার্বত্য চট্টগ্রামের যে পাহাড়ি জনগোষ্ঠী আছে তাদের যে বড় সামাজিক উৎসব বিজু, বিশু, বৈহু এবং সাংগ্রাই, সংক্রান সব উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে। মূলত আসলে এখনো পর্যন্ত কিন্তু উৎসবের দ্বিতীয় দিন চলছে। তো আনুষ্ঠানিক যেহেতু অনুষ্ঠানের 3 দিন ব্যাপী অনুষ্ঠান হয়ে থাকে, আজকে চলছে দ্বিতীয় দিন এবং বছরের শেষ দিন। আজকের দিনটি নিয়ে যদি আমরা আজকে বলতে চাই যে সেটি হচ্ছে সকালবেলা থেকে আজকে পাহাড়ি জনগোষ্ঠীর এবং শুধুমাত্র পাহাড়ি জনগোষ্ঠী নয়, এখানকার বাঙালি সম্প্রদায় যারা আছেন তারা সকলেই মিলে পাহাড়িদের বিভিন্ন বাসায় তারা বেড়াতে যাচ্ছেন এবং মূলত তারা আপ্যায়ন করছেন। এবং আরেকটি বিশেষত্ব আছে, আজকের যে বিজু বলা হয়ে থাকে, এই বিজুর একটি বিশেষত্ব আছে যে এখানে পাহাড়ি জনগোষ্ঠী বিশেষ করে চাকমা সম্প্রদায়ের যারা আছেন তারা কিন্তু এই বিজুতে কাউকে সাধারণত খুব একটা নিমন্ত্রণ করে না, কারণ তাদের রেওয়াজ নেই সেটি। এবং এটি তাদের মধ্যে একটি প্রচলন আছে যে যার বাসায় প্রাণ খুলে যাবে, যার যে বাসায় ইচ্ছে সেভাবেই যাবে। এবং সেটি নিয়েও কিন্তু মূলত যেহেতু গতকালকে ফুল বিজু ছিল এবং আজকে মূল বিজু, আগামীকাল পহেলা বৈশাখ বা বছরের প্রথম দিন। যদিও বা 3 দিন ব্যাপী অনুষ্ঠানটি হয়ে থাকে, রাঙামাটিতে কিন্তু এর রেশ রয়ে যায় পক্ষকাল ব্যাপী। আমরা যদি বলি এপ্রিল মাসের 3 তারিখ থেকে কিন্তু পাহাড়ের যে উৎসবের রং লেগেছে এবং সেই উৎসব কিন্তু এখনো চলমান আছে। এবং নানা সম্প্রদায়ের যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যে পার্বত্য চট্টগ্রাম রাঙামাটিতে বসবাস করছে সকলের একটি উৎসব এবং মিলন মেলায় পরিণত হয়েছে এই রাঙামাটি। আজকের দিনটিতে আমি বিকেল বেলাও কিন্তু পাহাড়িদের বিভিন্ন বাসায় কিন্তু মানুষজন যাচ্ছে এবং আতিথেয়তা গ্রহণ করছেন। এবং এই পাহাড়িদের সবচেয়ে যে মুখরোচক এবং সবার কাছে যেটি আকর্ষণীয় একটি খাবার থাকে সেটি হচ্ছে পাজন। এবং সেই পাজনের বিশেষত্বটি হচ্ছে যে প্রায় 30 থেকে 40 প্রকারের যে সবজি বাজারে পাওয়া যায়, সেই সবজির সংমিশ্রণে যে খাবারটি তৈরি করা হয় সেটি পাজন, এবং সেটি প্রত্যেকটি বাসাতেই থাকে এবং সেই পাজনের স্বাদ কিন্তু সবাই গ্রহণ করে। এবং প্রচলিত একটি ধারণা সবার মধ্যে আছে যে এভাবে যদি পাজনটি যদি সাতটি করে খাওয়া যায় তাহলে সেক্ষেত্রে সে নানা ধরনের রোগ থেকে মুক্তি লাভ করতে পারে, সে ধরনের একটি কথা প্রচলন আছে। তবে এই উৎসবকে ঘিরে পার্বত্য চট্টগ্রাম এবং রাঙামাটিতে কিন্তু রাঙামাটি কিন্তু উৎসবের রঙে রঙিন হয়েছে যদি বলা যায়। তবে তার রেশ কিন্তু এখনো কাটেনি, এখনো চলমান আছে এবং আগামীকাল বর্ষবরণের জন্য সব কিছুই প্রস্তুত আছে। এবং বর্ষবরণের জন্য যেখানে বিভিন্ন চাকমা সম্প্রদায় থেকে অন্যান্য যে জাতিগোষ্ঠী আছে তারা ধর্মীয় প্রতিষ্ঠানে যাবে এবং ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে তারা বিশেষ প্রার্থনা করবে। এবং অন্যদিকে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য রাঙামাটি জেলা প্রশাসন কিন্তু ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে সকালবেলা র্যালি থেকে শুরু আনন্দ শোভাযাত্রা থেকে শুরু করে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মেলা এবং নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। একদিকে বাঙালি সংস্কৃতির যে বাংলা নববর্ষ, অন্যদিকে পাহাড়ি যে জনগোষ্ঠী আছে তাদের যে নিজস্ব বড় সামাজিক উৎসব, সব মিলিয়ে একটি জমজমাট এবং উৎসবের রঙের রঙিন এই রাঙামাটি এখনো পর্যন্ত আছে। এবং সেই উৎসবটিকে উপভোগ করার জন্য রাঙামাটির বাহিরের বিভিন্ন পর্যটকও কিন্তু ভিড় করছেন রাঙামাটিতে শুধুমাত্র এই উৎসবে সামিল হওয়ার জন্য। জি, সৈকত রঞ্জন চৌধুরী, আমি আপনার কাছে আরো বিস্তারিত জানতে চাইবো। আমি একটু আসতে চাই, আমাদের সাথে আছেন সিলেট থেকে সুমন্ত গুপ্ত। আপনার কাছে জানতে চাই যে শ্রুতির পক্ষ থেকে আসলে এই যে চৈত্র সংক্রান্তি কিভাবে পালন করা হচ্ছে?
ধন্যবাদ। শ্রুতি সিলেট প্রতিবারের মতো এবারও আয়োজন করেছে বর্ষবরণের বর্ণিঠ আয়োজন। আজকে যেমন হচ্ছে আমাদের বর্ষ বিদায়ের যে আমাদের শ্রুতি সিলেটের সদস্য যারা আছে তারা বরণ করে নেবে নতুন বছরকে আগামীকাল ভোরে, যার দরুন আজকে সবাই প্রস্তুতিতে ব্যস্ত আছে। দীর্ঘ সময় ধরে শ্রুতি সিলেট কাজ করছে। শ্রুতি সিলেটের সাথে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের যারা আছে প্রত্যেকেই তাদের পারফরমেন্স নিয়ে যুক্ত থাকবে সিলেটের শ্রুতির মঞ্চে। জি, আজকে তো চৈত্র সংক্রান্তি, সিলেটে আসলে এই চৈত্র সংক্রান্তিটা কিভাবে পালন করা হচ্ছে? সিলেটের চৈত্র সংক্রান্তি মূলত হচ্ছে যে সিলেটের সম্মিলিত নাট্য পরিষদের বর্ষ বিদায়ের একটা আয়োজন হয়, যেটা হচ্ছে আমাদের সুরমা নদীর পাড়ে কিংব্রিজের এখানে আয়োজনটা হয়। তাছাড়াও সিলেটের যে বাগান চা বাগান যেগুলো তো আছে সেখানে চড়ক পূজার আয়োজন করা হয়। চড়ক পূজার মাধ্যমে বাগানের জনগোষ্ঠী যারা আছেন তাদের চড়ক পূজার আয়োজনের মাধ্যমে বর্ষ বিদায়ের যে প্রাক্কাল যে অনুষ্ঠান আছে সেটা তারা করে নেন। আচ্ছা, আমাদের সাথে আছেন সৈকত রঞ্জন চৌধুরী, আমাদের সহকর্মী। আপনার কাছে জানতে চাইবো সৈকত, যে এই বৈশাখী ঘিরে তো আসলে পার্বত্য চট্টগ্রামে প্রচুর পর্যটকের আমরা আগমন দেখতে পাই। এবার আসলে পর্যটক কেমন দেখতে পাচ্ছেন? সেটা যেমনটি বলছেন, আসলে যারা নানা ধরনের সংস্কৃতিকে একটি জায়গায় দেখতে চান বা তাদের সম্পর্কে জানতে চান তাদের জন্য কিন্তু একটি উত্তম সময় হচ্ছে কিন্তু এই সময়টুকুতে। এই সময়টুকুতে কিন্তু পর্যটকদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। অনেক পর্যটকই এসছেন এবং যারা বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে এবং এখানে যে পাহাড়ি জনগোষ্ঠী তারা তাদের যে ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা আছে, সেটি হচ্ছে ঘিলা খেলা, তারপর হচ্ছে বাঁশের উপর দিয়ে হাঁটা এবং একই সাথে বলি খেলা সহ নানা ধরনের তাদের গ্রাম্য খেলা আছে, সেই খেলাগুলোও কিন্তু এখানে প্রদর্শন করা হচ্ছে। সেগুলো কিন্তু তারা পর্যটকরা এসে উপভোগ করছেন। এবং একই সাথে এখানে আমি যদি আরেকটি বিষয় বলে থাকি যে রাঙামাটির বিভিন্ন পাড়া মহল্লায় গ্রামে কিন্তু নানা ধরনের সামাজিক উৎসব, বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, এমনকি ফুটবলও কিন্তু বাদ যায়নি, সেই ধরনের আয়োজন কিন্তু তারা করছে। এবং এই আয়োজনগুলো কিন্তু পর্যটক যারা এসছেন, অনেক পর্যটকের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু মূলত এই উৎসবটিতে সামিল হওয়ার জন্য, এই উৎসব সম্পর্কে জানার জন্যই কিন্তু তারা এখানে এসছেন এবং তারা কিন্তু ব্যাপক উপভোগ করছেন এই অনুষ্ঠানগুলো। এবং এখানকার যারা এই আয়োজক যারা এইসব অনুষ্ঠানগুলো আয়োজন করে থাকেন তারাও কিন্তু পর্যটকদের জন্য বেশ আতিথেয়তাও দিচ্ছেন এবং একই সাথে তাদেরকে জানার সুযোগ তৈরি করে দিচ্ছেন তাদের সংস্কৃতি, তাদের যে ঐতিহ্য এবং তাদের যে পোশাক, এবং এগুলো কিন্তু তারা পরিচয় করিয়ে দেওয়া দিচ্ছে। এবং এই নিয়ে কিন্তু বেশ কয়েকটি মেলাও কিন্তু পার্বত্য চট্টগ্রাম বা বিশেষ করে রাঙামাটিতে কিন্তু হয়ে গেছে এবং এই মেলার মাধ্যমেই কিন্তু তাদের যে পাহাড়ি জনগোষ্ঠী, তাদের যে ঐতিহ্যবাহী পোশাক, তাদের যে সংস্কৃতি এবং তাদের যে গহনা, সবকিছুই কিন্তু সেখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, খাবার থেকে শুরু করে অন্যান্য সবকিছু। তবে একটি পর্যটকরা যারা এসছেন তারা সেটি উপভোগ করছেন এবং অনেক পর্যটক শুধুমাত্র এই উৎসবকে কেন্দ্র করেই কিন্তু রাঙামাটিতে ভিড় করছেন এবং তাদের পর্যটকদের এই ভিড়ের কারণে এখানে যারা পর্যটকভাবে যারা ব্যবসায় যারা জড়িত আছেন তারাও কিন্তু ব্যাপক খুশি যে তারা এসব পর্যটকদের এসেছে, সেজন্য তারাও ব্যবসায়িকভাবে লাভবান হচ্ছে, তাই তারাও ব্যাপক খুশি হচ্ছেন। এবং এখানকার পর্যটকরা কিন্তু এই উৎসব দেখে তারাও আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং এখানকার পাহাড়ি জনগোষ্ঠীর সাথে তারাও এই উৎসবে সামিল হয়ে মিশে যেতে যাচ্ছেন, তাদের এই উৎসবটিকে আরো বেশি উপভোগ করে তুলছেন। জি, সৈকত রঞ্জন চৌধুরী এবং সুমন্ত গুপ্ত, আপনারা দুজনেই আমাদের সাথে থাকুন এবং আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার। আমরা বিরতির পরে ফিরে এসে আসলে জানার চেষ্টা করব যে এই দিনটিকে ঘিরে সিলেটে এবং রাঙামাটিতে নিরাপত্তা ব্যবস্থা কেমন নেওয়া হয়েছে। মানচিত্রে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার মানচিত্রের আজকের আলোচনার বিষয় বর্ণিল বৈশাখী ও চৈত্র সংক্রান্তি। এসব নিয়ে আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন সিলেট থেকে শ্রুতির পরিচালক সুমন্ত গুপ্ত এবং রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আবারও আসতে চাইব শুরুতেই সৈকত রঞ্জন চৌধুরী আপনার কাছে। আমরা আসলে বিরতির আগে কথা বলছিলাম যে আজকে বৈশাখীর যে দ্বিতীয় দিন চলছে এবং আগামীকালও বৈশাখী চলবে। আপনার কাছে জানতে চাইবো যে এই 3 দিন ঘিরে আসলে রাঙামাটিতে এবং পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে। যেমন বলছিলেন যে আমি একটা বিষয় বলি যে সেটা হচ্ছে আগামীকাল যেহেতু পহেলা বৈশাখ বা নববর্ষ, এদিনে কিন্তু পাহাড়ের উৎসব কিন্তু শেষ হচ্ছে না। এখানে মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসবের মধ্য দিয়ে কিন্তু সাঙ্গ হবে এই পাহাড়ের যে বড় সামাজিক উৎসব সেটি, এবং সেটির যে বড় উৎসব সেটি 19 এপ্রিল শেষ হবে। যেহেতু মারমা সম্প্রদায়ের তারা 2-1 দিন পরে করে তারা এই অনুষ্ঠানটি করে থাকে, সেহেতু
পার্বত্য চট্টগ্রাম বা রাঙামাটির উৎসবটি শেষ হবে 19 তারিখ জলকেলির মধ্য দিয়ে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যে বিষয়টি সেটি আমরা দেখেছি যে জেলা প্রশাসন এবার অন্যান্য বারের তুলনায় একটু ব্যতিক্রমী উদ্যোগ তিনি গ্রহণ করেছেন। আমরা যেটি দেখেছি যে গতবারের যে এবার তারা সুশীল সমাজের যিনি প্রতিনিধিদের সাথে তিনি বৈঠক করেছেন এবং একই সাথে রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের সাথে বৈঠক করেছেন এবং যত বিভিন্ন সম্প্রদায়ের যারা বসবাস করেন পার্বত্য চট্টগ্রাম বা রাঙামাটিতে তাদের প্রত্যেকটি সম্প্রদায়ের নেতৃবৃন্দদের সাথে কিন্তু আলাদা আলাদাভাবে তিনি বৈঠক করেছেন এবং সেখানকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য দিক নির্দেশনা দিয়েছেন এবং তাদের প্রস্তাবনা তিনি শুনেছেন। এবং একই সাথে শুধুমাত্র সেটি নয়, এর বাহিরেও আপনারা জানেন যে রাঙামাটিতে প্রথাগত কিছু নেতৃবৃন্দ আছে যারা হেডম্যান কারবারি, তাদের সাথেও কিন্তু জেলা প্রশাসন কিন্তু বৈঠক করেছে এবং একই সাথে এখানকার জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন ক্লাব আছে, বিভিন্ন পাড়া মহল্লা বিভিন্ন ক্লাবগুলো থেকে থাকে, সেই ক্লাবের সাথেও কিন্তু তিনি বৈঠক করেছেন এবং সেই পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে এবং নিরাপত্তা ব্যবস্থা যাতে সঠিকভাবে যাতে পরিচালনা করা যায় সেই জন্য তিনি নির্দেশনা দিয়েছেন এবং তাদের পরামর্শ গ্রহণ করেছেন। এবং এই উপলক্ষে আমরা দেখেছি যে রাঙামাটিতে যে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের সাথেও সমন্বয় বৈঠক করেছেন এবং আমরা গতকালকে এবং আজকে পর্যন্ত আমরা দেখেছি যে এখানকার বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা নিয়মিত টহল দিচ্ছেন এবং রাঙামাটির বিভিন্ন শহরের প্রধান সড়ক অলিগলি এইগুলো যেগুলো রয়েছে সেখানে এবং বিশেষ করে যে জায়গাগুলোতে বেশি মাত্রায় উৎসব হয়ে থাকে সেসব এলাকাতেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী টহল দিতে আমরা দেখেছি। সেই মুহূর্তে তারা বলছে যে জেলা প্রশাসন বলছে যেখানে আইন শৃঙ্খলা অবনতি হওয়ার যদিও বা কোনো সংখ্যা নেই, তবে তারা কোনো ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত নয়। তারা সেজন্য যথাযথ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যারা জোর তৎপরতা চালাচ্ছেন। জি সৈকত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আরো যুক্ত আছেন সিলেট থেকে শ্রুতির পরিচালক সুমন্ত গুপ্ত। আমি আপনার কাছে বিরতির আগেই বলছিলাম যে সিলেটে আসলে বিভিন্ন চৈত্র সংক্রান্তি উপলক্ষে আসলে অনেকগুলো প্রোগ্রামের কথা আপনি বলছিলেন যে আছে, সেই প্রোগ্রামগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাইবো। আর আমি আরেকটা বিষয় জানতে চাইবো যে সিলেটে আপনি শুনছিলেন যে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন যে পার্বত্য চট্টগ্রামেও আসলে আইন শৃঙ্খলা বাহিনী যারা তারা হচ্ছে যে ভীষণ তৎপর রয়েছেন, সিলেটের কি অবস্থা? আচ্ছা, প্রথমে বলি যে আমাদের বর্ষ বিদায়ের উপলক্ষে সিলেটের সাংস্কৃতিক সংগঠন যেগুলো আছে সে তার মাদার সংগঠন সমঝোতা নাট্য পরিষদের পক্ষ হতে প্রতিবারের মতো এবারও বর্ষ বিদায়ের আয়োজন করা হয়েছে। সেটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী কিং ব্রিজের পদদেশে সুরমা নদীর তীরে, যেখানে প্রতিটা সিলেটের নেতৃস্থানীয় সাংস্কৃতিক সংগঠনের যারা প্রতিনিধি আছেন প্রত্যেকেই এখানে যুক্ত হবেন তাদের পরিবেশনা নিয়ে। তাছাড়াও সিলেটের আরেকটি সংগঠন নৃত্যশৈলী তাদের নিজস্ব কার্যালয়ে প্রতিবারের মতো এবারও আয়োজন করেছে শেষ বিকেলের রোদ নামে একটি শীর্ষক অনুষ্ঠানে, যেখানে মূলত শিশু কিশোর বা প্রজন্মের যারা আছে প্রত্যেকেই অংশ নিবে তাদের উপস্থাপনা নিয়ে বছরকে বিদায় জানানোর জন্য। তাছাড়াও প্রতিটি জায়গায় স্কুল কলেজে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা নিজস্ব আঙ্গিকে, যেমন জেলা প্রশাসন থেকে আর আজকে হচ্ছে আর্ট কম্পিটিশন হচ্ছে, তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান যারা আছে তাদের নিজস্ব আঙ্গিনায় তারা গানের আয়োজন করছে প্রতিবারের মতোই। আর যে কথাটা বলছিলেন নিরাপত্তার বিষয়ে প্রতিবারের মতো এবারও জেলা প্রশাসন পুলিশ প্রশাসন প্রতিবারের ন্যায় এবারও তৎপর আছে। জেলা প্রশাসন থেকে বারংবার যেসব প্রতিষ্ঠানগুলো এই আয়োজনের সাথে যুক্ত থাকে বা করে থাকে তাদের সাথে যোগাযোগ করছে। আজকে যেমন পুলিশ প্রশাসন থেকে একটা মিটিং চলছে যে যেসব জায়গায় অনুষ্ঠানগুলো হবে তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। তো পুলিশ প্রশাসনের তৎপরতা অন্যান্য যে কোনো বারের তুলনায় এবার অনেক বেশি। তারা প্রত্যেকেই যেসব জায়গায় অনুষ্ঠান হবে তাদের সাথে যুক্ত যারা সংগঠক যারা আছেন তাদের সাথে বারংবার যোগাযোগ করছেন, বারবার তাদের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করছেন যেন কোনোভাবে নিরাপত্তাজনিত কোনো ঘাটতি তৈরি না হয়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সৈকত রঞ্জন চৌধুরী, আপনার কাছে আমি আবারও আসতে চাইবো যে আপনি বলছিলেন যে 3 দিন ধরে চলবে এই বৈশাখীর এই উৎসব। আপনার কাছে জানতে চাইবো আগামীকাল তো আসলে গজ্জাপজ্জার দিন, আগামীকাল সারাদিন আসলে কি কি অনুষ্ঠান থাকছে রাঙামাটিতে? একটি বিষয় হচ্ছে যে এখানকার যে পাহাড়ি জনগোষ্ঠী বিশেষ করে বৌদ্ধ সম্প্রদায়ের যারা আছেন তাদের যে আগামীকালকের যে কর্মসূচি সেটি হচ্ছে তারা সকলে বিহারে যাবেন এবং বিহারে গিয়ে তারা
বুদ্ধমূর্তি দান, সঙ্গ দান, অষ্টপরিষ্কার দান সহ নানা ধরনের দানাদি সেখানে করবেন এবং প্রার্থনা করবেন, বিশেষ প্রার্থনা করবেন এবং সকলে পৃথিবীর সকল প্রাণীর সুখ সমৃদ্ধি কামনায় করবেন এবং যাতে সবাই যাতে সুখী হতে পারে সেই প্রার্থনাটুকু তারা করবেন। এটি প্রতি বছরই করে থাকেন। এটি হচ্ছে যে পাহাড়ি যে জনগোষ্ঠীরা আছে তাদের যে বর্ষাবরণের যে গর্জপত্র সেই দিনের তার অনুষ্ঠান সূচি। এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে প্রথম দিন কিন্তু তারা বাসা থেকে যখন বাড়ি থেকে বের হয় তখন তাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের সবাইকেই কিন্তু তারা সালাম করেই বাড়ি থেকে বের হয়ে সবাই তার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যেয়ে থাকে এবং বিশেষ করে বৌদ্ধ মন্দিরে। এবং সেই বৌদ্ধ মন্দিরগুলোতে রাঙামাটিতে যেমন রাজ বনবিহার আছে সেই বনবিহারও কিন্তু বিশেষ প্রার্থনার আয়োজন করেছে আগামীকাল। এটি হচ্ছে পাহাড়ি যে জনগোষ্ঠী আছে তাদের একটি অনুষ্ঠান। এর বাহিরেও সৈকত রঞ্জন, আপনার কাছে জানতে চাইবো যে পাশাপাশি কি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন রয়েছে? হ্যাঁ, এটি কিন্তু হচ্ছে যে সাংস্কৃতিক যে অনুষ্ঠানটির কথা সেটি কিন্তু 3 তারিখ যেদিন 3 এপ্রিল থেকে কিন্তু প্রতিদিনই রাঙামাটিতে কোনো না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কোনো না কোনো জায়গায় হচ্ছে। সেটি আসলে একটি চলমান এবং সেটি 19 এপ্রিল পর্যন্ত মারমাদের যে জলকেলি যে উৎসব হবে সেই জলকেলি উৎসবের মধ্য দিন পর্যন্ত কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু চলমান থাকবে। এবং রাঙামাটিতেও কিন্তু আগামীকালেও সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বিভিন্ন জায়গায় এবং জেলা প্রশাসনও কিন্তু যেহেতু নববর্ষ উদযাপন করছে সেই আগামীকাল কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আনন্দ শোভাযাত্রার পাশাপাশি। এবং জেলা প্রশাসনের যে কার্যালয়ের যে প্রাঙ্গণ আছে সেই প্রাঙ্গণে একটি দিনব্যাপী লোকজ মেলারও আয়োজন করেছে জেলা প্রশাসন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা যেমন খুশি তেমন সাজু এবং সবকিছুর পুরস্কার। সৈকত রঞ্জন চৌধুরী এবং সুমন্ত গুপ্ত, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়ে বিস্তারিত জানানোর জন্য। এই ছিল আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।